ছেলেবেলায় সহজ পাঠ তো আমরা সবাই পড়েছি, কিন্তু সহজ পাঠ বইয়ের একদম প্রথম পাতায় একটা বট গাছের ছবি রয়েছে, সেটা কি কেউ লক্ষ্য করেছে? ফ্যামিলি, ওয়েলকাম টু সোনাঝুরির হাট। শান্তিনিকেতনের হাট সব বলতে পারেন। শান্তিনিকেতন বেড়াতে আসে, অথচ এই খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট আসে না এরকম টুরিস্ট একটাও পাবে না, একটাও। কি কিনেছো? বাংলার মাটিতে ফিরে এলাম। কেমন খেতে? আমাকে হাই ফ্যামিলি, মাথায় ছিট পোকা দেখেছো? দেখোনি? আমার মাথায় আছে। আমাদের কথা ছিল মাতারা এক্সপ্রেস ধরে ফিরে যাওয়ার শিয়ালদায়। হঠাৎ মনে হলো এত দূর এসেছি, শুধু শুধু ফিরে যাবো শান্তিনিকেতন না দেখে। তাই চলে এসেছে কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতন। নেক্সট সিরিজে আসছি তোমাদের জন্য বোলপুর ডিটেইলস নিয়ে, তো দেখতে হলে সঙ্গে থেকো। এখন ঘড়িতে সময় 3:20। এই সবে মাত্র আমরা চেক ইন করলাম বোলপুর শান্তিনিকেতনের হোটেল শান্তিনিকেতনে। এখনো ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি। সবার আগে ভাবলাম যে আমরা যে রুমটা নিয়েছি, যেটা আজকে আমাদের আস্তানা, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তার কারণ বুঝতেই পারছো, আমরা রুমে ঢুকে গেলে রুমটার অবস্থা আর দেখার মতো থাকবে না, তো ভাবলাম আগে তোমাদেরকে রুমটা দেখিয়ে নিই। তার আগে দেখো জাস্ট হোটেলের বাইরেটা, এত সুন্দর, কিন্তু একটা ছোট্ট গার্ডেন রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুমটা, খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড। এই সেই প্রাচীন বটবৃক্ষ, যার ছবি আমরা দেখতে পাই সহজ পাঠের প্রথম পাতায়। কত ইতিহাসের সাক্ষী এই বটবৃক্ষটি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে অন্যতম আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত বীরভূমের শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস, যার প্রতিষ্ঠা হয়েছিল আমাদের বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে 1921 সালের 23শে ডিসেম্বর। শান্তিনিকেতন যারা ঘুরতে আসবেন, তারা যদি চাকচিক্য বা আলোর ঝলমেলানি খোঁজেন, তাহলে নিরাশ হবেন। শান্তিনিকেতন অর্থাৎ শান্ত এক নিকেতন বা আবাস বলতে পারেন। এখানে এলে আপনারা পাবেন প্রকৃতির সান্নিধ্য। বলে না, ভগবান যখন দেয় ছাপ্পার ফাড়কে দেয়, ঠিক আমাদের সাথে সেরকম একটা ঘটনা ঘটেছে। আমরা যখন শান্তিনিকেতন বোলপুর ঢুকেছি তখন বাজে প্রায় 4টে, 4:30-র মধ্যে সমস্ত ক্যাম্পাসই প্রায় বন্ধ হয়ে যায়, যদিও এখন মিউজিয়াম ছাড়া সবই বন্ধ থাকে কোভিডের পর থেকে, কিন্তু তাও মিউজিয়ামটাও আমরা কিন্তু ঘুরে দেখতে পারিনি। সন্ধ্যাবেলা এই কলা ভবন, সঙ্গীত ভবনের আশপাশটায় যখন ঘুরছিলাম, ছাতিমতলার পাশ থেকে যখন বেরোলাম, দেখলাম একটা গেট কিন্তু খোলা রয়েছে। তো সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম যে ভিতরে কি আমরা যেতে পারি, তো উনি বললেন হ্যাঁ অবশ্যই যেতে পারেন, ভিতরে প্রোগ্রাম হচ্ছে। তখন মনে পড়লো, ও হো, আজকে তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে বিশ্বভারতী ক্যাম্পাসে অনুষ্ঠান হবে না, এটা তো হতেই পারে না। জাস্ট বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরটায় দেখো, অজস্র মানুষের ভিড় হয়েছে, আর এই দূরে হচ্ছে স্টেজ। এখনো প্রোগ্রামটা শুরু হয়নি, সমস্ত কিছু ওরা রেডি করছে, সাজাচ্ছে, গোছাচ্ছে। অবশ্যই নাচ গানের খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে। জানি না সেটা আমরা উপভোগ করতে পারবো কিনা, কারণ হোটেলে ফেরার তাড়া রয়েছে। তাও যদি আমরা থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। জাস্ট দেখো কি অপূর্ব সুন্দর এখানকার পরিবেশটা, কি দারুণ এখানকার এই আবহাওয়াটা, এই একটা অথেন্টিক একটা পরিবেশ। জাস্ট দেখো চারপাশে একদম খোলা সবুজ ধুধু মাঠ, আর সব বড় বড় প্রাচীন সেই সব গাছ। আর পোকোকে দেখো পাগলের মতো এমাথা ছুটে বেড়াচ্ছে। এত বড় খোলা মাঠ পেয়েছে তো ওকে ধরে রাখাটাই খুব মুশকিল হয়ে উঠেছে। আর এখানে দেখো ক্যাম্পাসের প্রচুর স্টুডেন্ট এবং তাদের গার্জেনসরাও এসছে।
সবাই এদিক ওদিক সেদিক মাঠে ঘুরে বেড়াচ্ছে, ফটো তুলছে, ফটো সেশন করছে। সব মিলিয়ে একটা অপূর্ব সুন্দর সন্ধ্যা এখানে কিন্তু কাটাচ্ছি আমরা। আর এইখানে রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে ঘন্টাতলা। এই দেখো সেই বিশাল ঘন্টা। আমাদের স্কুলে যেরকম বেল বাজে, বিশ্বভারতীর কিন্তু বেল হচ্ছে এই ঘন্টাটা। প্রত্যেকটা ক্লাস শুরুর পরে এবং শেষ হওয়ার সময় কিন্তু এই ঘন্টাটা বাজানো হয়, তাই এই জায়গাটার নাম হচ্ছে ঘন্টাতলা। এই দেখো এখানটায় লেখা রয়েছে। শান্তিনিকেতন বিশ্বভারতী হচ্ছে আর্টের পীঠস্থান। আর এই বিশ্বভারতী ক্যাম্পাসে ইতিউতি ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য মণিমুক্তের মতো বিভিন্ন স্কাল্পচার, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বোলপুর শান্তিনিকেতনের প্রধান কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি হল উপাসনাগৃহ, ছাতিমতলা, কলা ভবন, সঙ্গীত ভবন এবং রবীন্দ্র ভবন মিউজিয়াম, যেখানে রাখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ দিকের কিছু ব্যবহৃত জিনিসপত্র এবং পাণ্ডুলিপি, যা আপনারা ঘুরে দেখতেই পারেন। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন বোলপুর। এখন কিন্তু ঘড়িতে সময় বলছে 7:40। আমি কিন্তু ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আজকে কিন্তু এখান থেকে যাব সোনাঝুরির হাট। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে চলো আমরা শান্তিনিকেতনের যে হোটেলটায় রয়েছি সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রথমেই দেখাই হোটেলের সামনে এই সুন্দর বাগানটা, একদম গাছে ভরপুর। প্রতিটা গাছে কিছু না কিছু ফুল হয়ে রয়েছে, অসম্ভব পাখির কিচিরমিচির, অদ্ভুত একটা শান্তি কিন্তু রয়েছে আমাদের এই আস্তানাটায়। আর এই হোটেলটার নাম কি? হোটেলটার নাম নিজেরাই দেখে, হোটেল শান্তিনিকেতন। একদম প্রকৃতির মাঝে সবুজের ছোঁয়ায় ভরপুর এই শান্ত স্নিগ্ধ হোটেলটা কিন্তু তোমাদের জন্য একটা আইডিয়াল শান্তিনিকেতন বোলপুরের ঠিকানা হতেই পারে। তোমরা যদি মনে করো বয়স্কদের নিয়ে আসবে, তাহলেও কিন্তু এই হোটেলটা তাদের জন্য খুবই পিসফুল একটা শান্তিময় জায়গা হবে। আর যদি মনে করো তোমাদের কাছে ছোট ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে শান্তিনিকেতনে আসছো, তাহলেও কিন্তু তোমরা এই হোটেলটাকে চুজ করতেই পারো। কারণ সামনে এতটা একটা ওপেন গার্ডেন পাচ্ছ, প্লাস দেখো একটা বসার জায়গা এবং ছোট ছোট দুটো স্লিপও রয়েছে। বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতে পারবে। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে কি জানো, এই বাগানটায় তোমরা যদি এই সকালবেলাটা আর সন্ধ্যের পরে বসো, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তো আমার পার্সোনালি তো খুবই ভালো লেগেছে হোটেলটা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরও যদি মনে হয় তোমরা রিসেন্টলি শান্তিনিকেতন বোলপুর আসতে চাইছো, তো তাহলে কিন্তু তোমরা হোটেল শান্তিনিকেতনকে বেছে নিতেই পারো। তো চলো তোমাদেরকে পুরো হোটেলটা বাইরে থেকে একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই। তোমরা যদি মনে করো পার্সোনাল কার নিয়ে আসবে, তাহলেও কিন্তু আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ এতটা কিন্তু ওপেন প্লেস রয়েছে, তো কার পার্কিং এর ফেসিলিটিও তোমরা পেয়ে যাবে। এইখানে জুনিয়র ওর বাবাইকে কানে কানে কি বলছে, এখনো ব্রেকফাস্টে কি খাবে। আর এই ছোট্ট সুন্দর মতো একটু দোকান, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা এখন দাঁড়িয়ে এসেছি, আমাদের সকালে ব্রেকফাস্টটা আমরা করে নেব। হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করব, দেখা যাক কি খাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের টোটো, সব ব্যাগটা টোটোতে রেখে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের টোটো কাকা, আমাদেরকে নিয়ে যাবে সোনাঝুরির হাটে। তো চলো দেখি কি কি পাওয়া যায়। এই কি অর্ডার করেছো? এই কি অর্ডার করেছো? কি অর্ডার করেছো? লুচি ঘুগনি আর তোমাদের জন্য বাটার টোস্ট। আচ্ছা, তো
তো তার মানে এখানে লুচি, ঘুগনি, বাটার টোস্ট, চা, ডিম সেদ্ধ, আলুর চপ সবই পাওয়া যায়। এই যে এখানে একদম গরম গরম আমাদের বাটার টোস্ট বানিয়ে দিচ্ছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই আমরা। জুনিয়রের অবস্থা দেখ, শুয়ে পড়েছে। কি হয়েছে, খাবে না? ডিম সেদ্ধ খাবে? ডিম তাহলে ওঠো, চলো খেয়ে নেবে, আসো। তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি বাটার টোস্ট। আমি, জুনিয়র এবং প্রীতি সেম। আর সেইখানে দেখো আমাদের রিক স্যার এবং স্যান্ডি কিন্তু নিয়েছে লুচি, ঘুগনি। ব্রেকফাস্টটা সেরে নিয়েই সকালের উজ্জ্বল ঝলমলে আলোয় বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসকে আরও একবার চাক্ষুষ করতে করতে পৌঁছে গেলাম সোনাঝুরির হাট। ফ্যামিলি, ওয়েলকাম টু সোনাঝুরির হাট। শান্তিনিকেতনের হাট টপ বলতে পারেন। শান্তিনিকেতন বেড়াতে আসে, অথচ এই খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট আসে না এরকম টুরিস্ট একটাও পাবে না, একটাও পাবে না। তো আমরাও চলে এসেছি সোনাঝুরি হাট। চলো তোমাদেরকে পুরো হাটটা ঘুরে দেখাবো, আসো। ভালো লাগছে না? স্টার্টটা কত? 250 তে পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা স্কার্ট। ওয়াও! বৃহস্পতিবার সোনাঝুরি হাটের চিত্রটা খানিকটা এরকম। চারিদিকেই কিন্তু সবাই তাদের বেস্ট বেস্ট কালেকশনগুলো নিয়ে বসে আছে। অপূর্ব সুন্দর তাদের পসরা। কিন্তু যদি এটা শনিবারের হাট হতো তাহলে কিন্তু আরো অনেক দোকান আপনারা পেয়ে যেতেন। আজকে যেহেতু শনিবার নয় সেহেতু দোকান একটু কম আছে, কিন্তু তাও এইটুকুই ঘুরে দেখতে দেখতে আপনারা কিন্তু হাঁপিয়ে যাবেন। কত বলছে এটা? 150 টাকা। দেখো 150 টাকা দাম বলছে। বাচ্চাদের জন্য কিন্তু খুব আরামদায়ক, একদম পুরো কটন, পুরো কটন। এখানে ভ্যারাইটিস গুলো আছে, দেখ এটা খুব ভালো লাগছে, এটা খুব সুন্দর লাগছে। তো অবশেষে অনেক বার্গেন করে কিন্তু আমি আমার 3টে ছেলের জন্য এত সুন্দর শার্ট কিনে ফেলেছি। তোমরা এসে একটু দরদাম করবে, দাদা খুবই ভালো, দাম কমিয়ে দেবে, অসুবিধা নেই। টাটা। ওয়াও, এটা কত করে বলছো? আর নিলে কত হবে? এইখানে যে এত ব্যাগ দেখছো, এই সামনের সব ব্যাগ গুলো কিন্তু 100 টাকা করে। এইটাও 100 টাকা। দেখো কি সুন্দর লাগছে জিনিসটা, অ্যাস্থেটিক ব্যাপারটা বেশ ভালো লাগছে না? সব 100 টাকা। এটা কি কিনেছো? আম্মাখা। বাংলার মাটিতে ফিরে এলাম। কেমন খেতে? আর দেখতে এটা আমাকেও দে। কি খাচ্ছ? কেমন? আমি বলছিলাম যে আখের রস খাবো। আখের রস খাবে? আচ্ছা, আম্মা কাটা ফিনিশ করো, আখের রস খাওয়াবো। চলো। কেমন লাগছে গো তোমার আম্মা কাটা? দেখি মুখটা, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি। পায়ে কি হয়েছে? দৌড়াদৌড়ি করেছো, দৌড়াদৌড়ি করেছো, ঠিক হয়েছে, কেটে গেছে। চলো। ঝাল লাগবে? ওর মুখের এক্সপ্রেশনে মনেই হলো যে ঝাল লাগলো। তোর ঝাল লাগে না? এটা ছেড়ে খাবি? একটা জিনিস দেখাই, দেখো। কি এটা বাবা? কি সুন্দর না? এই দেখো কি সব করছে এরা। দেখো একতারা বাজাচ্ছে।
এটা হচ্ছে সোনাঝুরির খোয়াইয়ের শিল্পী মাঠ। যে মাঠটা ঘুরে দেখালাম সেটা হচ্ছে সোনাঝুরির হাট, আর ঠিক তার পাশেই রয়েছে শিল্পীর হাট। শনিবার দিন করে কিন্তু এখানেও প্রচুর দোকান বসে। সোনাঝুরির হাট ঘুরেই শেষ হলো আমাদের এবারের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ। ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।